আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন সর্বশেষ বাংলা খবর। শুরুতে শিরোনাম পড়ে বিস্তারিত। ছোট ভাইয়ের সিট এভাবে কেড়ে না নিয়ে ছেড়ে দিলেও পারতেন। কুড়িগ্রামে আওয়ামী লীগ অফিস উচ্ছেদ। আওয়ামী লীগ সাবেক এমপি আটক। টিউলিপকে গ্রেফতারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আদেশ। সর্বশেষ থাকছে ভারতে পলাতক আওয়ামী লীগ সাবেক এমপির মৃত্যু। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। ছোট ভাইয়ের সিট এভাবে কেড়ে না নিয়ে ছেড়ে দিলেও পারতেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধী দলীয় নেতা জামায়াতে ইসলামীর আমির ডা শফিকুর রহমান সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। তাদের সঙ্গে সেখানে ছিলেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারিও। শনিবার ২৮ ফেব্রুয়ারি বিকেলে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে এই ইফতার মাহফিলের আয়োজন করে জামায়াতে ইসলামী। অনুষ্ঠান শেষে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন নাসিরুদ্দিন পাটোয়ারি। ইফতার মাহফিলে কোন নেতার সঙ্গে তার কী কথা হয়েছে সে বিষয়ে সংক্ষেপে লিখেছেন। পোস্টে নাসিরুদ্দিন পাটোয়ারি লিখেছেন, আজকের জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে সব রাজনৈতিক দলের শীর্ষ নেতা, গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব, ইফতার পরিবেশনকারী কর্মী এবং নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত সদস্যদের সঙ্গে মুসাফাহ করার চেষ্টা করেছি। কিছু গুরুত্বপূর্ণ কথোপকথন উল্লেখ করে তিনি পোস্টে লিখেন, জামায়াতে ইসলামীর আমিরকে বললাম, আমার জন্য দোয়া করবেন। তিনি বললেন, তোমার জন্য দোয়া ও দাওয়া দুইটাই রইল। প্রধানমন্ত্রী তারেক রহমানকে বললাম, বাসার বুয়া প্রতিদিন ফ্যামিলি কার্ড চায়, এটা নির্বাচনে জেতার ভালো কৌশল ছিল। তিনি বললেন, এটা শুরু করেছি, খুব শিগগিরই সারা বাংলাদেশে চালু হবে। মঈন খানকে জিজ্ঞেস করলাম, কেমন আছেন? তিনি বললেন, ভালো আছি, বাসায় আসবেন। পোস্টে তিনি আরও লিখেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন ভাইকে বললাম, শহীদ ওসমান হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের বিচার দ্রুত করবেন। তিনি বললেন, সঠিক বিচার নিশ্চিত করতে সময় লাগবে। এ সময় আব্বাস ভাইকেও বললাম, ছোট ভাইয়ের সাথে এগুলো না করলেও পারতেন এবং তাকে আমার বাসায় ইফতারের দাওয়াত দিলাম। সব শেষে নাসিরুদ্দিন পাটোয়ারি লিখেছেন, ইফতার শেষে একই টেবিলে প্রধানমন্ত্রী ও বিরোধী দলের নেতৃবৃন্দের কাছ থেকে বিদায় নেমার সময় আবারও আব্বাস ভাই বললেন, দুষ্টুমি করবা না। জবাবে বললাম, ছোট ভাইয়ের সিট এভাবে কেড়ে না নিয়ে ছেড়ে দিলেও পারতেন। কুড়িগ্রামে আ লীগ অফিস উচ্ছেদ। কুড়িগ্রামের রৌমারী উপজেলা সদরের টিএনটি এলাকায় ১৯ বছর পর আদালতের রায়ে উপজেলা আ লীগের অফিস ও দোকানঘর উচ্ছেদ করা হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে এসব উচ্ছেদ করে প্রকৃত মালিকদের দখল বুঝিয়ে দেওয়া হয়। জানা যায়, ১৯ বছর আগে উপজেলা শহরের টিএনটি এলাকায় মাহফুজাল ইসলামের মালিকানাধীন ১৫ শতক জায়গা দখল করেন স্থানীয় রাবেয়া, মুজিবুর ও মমিন উদ্দিন। ক্ষমতার দাপট দেখিয়ে তারা সেখানে দোকানঘর নির্মাণ করেন। তারপর সেখানে আওয়ামী লীগের অফিস করা হয়। দখলকৃত জমি ফেরত পেতে ২০০৭ সালে কুড়িগ্রাম আদালতে মামলা দায়ের করেন মালিকরা। মামলার কারণে দীর্ঘসূত্রতা দেখা দেয়। ১৯ বছর আইনি লড়াই করে সম্প্রতি জায়গার প্রকৃত মালিকদের দখল দিতে রায় প্রদান করেন কুড়িগ্রাম আদালতের সিনিয়র সিভিল সহকারী জজ মো ফিরোজ কাবির। শনিবার আদালতের রায়ে দখলকৃত জমিতে থাকা দোকানঘর ও আ লীগ অফিস উচ্ছেদ করে প্রকৃত মালিক মাহফুজাল ও তার ওয়ারিশদের কাছে বুঝিয়ে দেন কুড়িগ্রাম কোর্টের নাজির মো গোলাম রহমান ও কোর্ট পুলিশ উপপরিদর্শক এসআই মইনুল হক। এ সময় অলি আহমেদ, বকুল মিয়া, করিউল ও মুকসেদুল বলেন, ১৯ বছর আইনি লড়াই করে আমাদের পৈতৃক জমি ফেরত পেয়েছি। রৌমারী থানার ওসি কাউসার আলী বলেন, আদালত কমিশনের মাধ্যমে উচ্ছেদের বিষয়ে অবহিত করেন। কোর্টের নাজির ও পুলিশ এসে প্রকৃত মালিককে বুঝিয়ে দেওয়া হয়। কুড়িগ্রাম, রৌমারী, আ লীগ অফিস। আ লীগের সাবেক এমপি আটক। পিরোজপুর ২ আসনের আওয়ামী লীগ সমর্থিত সাবেক সংসদ সদস্য ও জেলা পরিষদের সাবেক প্রশাসক অধ্যাপক শাহ আলমকে আটক করেছে পুলিশ। শনিবার ২৮ ফেব্রুয়ারি বিকাল ৫:৩০টার দিকে রাজধানীর ডিপ্লোমা ইনস্টিটিউটের সামনে থেকে তাকে আটক করা হয়। রমনা থানার ওসি রাহাত খান জানিয়েছেন, ডিপ্লোমা ইনস্টিটিউটের সামনে বিক্ষুব্ধ জনতা তাকে ঘিরে রেখেছে, এমন খবরে তাকে থানা হেফাজতে আনা হয়েছে।
তার বিরুদ্ধে কি কি অভিযোগ রয়েছে খতিয়ে দেখা হচ্ছে। আওয়ামী লীগ। টিউলিপকে গ্রেফতারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আদেশ। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি ও শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিকীকে গ্রেফতার করতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। বৃহস্পতিবার ২৬ ফেব্রুয়ারি ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশনের দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। আবেদন থেকে জানা যায়, আসামির বিরুদ্ধে মামলাটি তদন্তের জন্য তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। অভিযোগে উল্লেখ করা হয়, আসামি ক্ষমতার অপব্যবহার করে কোনো অর্থ পরিশোধ না করেই অবৈধ পারিতোষিক হিসেবে ইস্টার্ন হাউজিং লিমিটেড থেকে অবৈধ সুবিধা নিয়ে রেজিস্ট্রি দলিলের মাধ্যমে গুলশান ২ এলাকার বাড়ি নং 5A ও 5B পুরাতন, বর্তমানে 11A ও 11B, রোড নং ৭-১, ঢাকা ১-২-১-২ ঠিকানার ফ্ল্যাট নং B-২-০১ এর দখল বুঝে নেন। তদন্তে আরও জানা যায়, ইস্টার্ন হাউজিং লিমিটেডের বিরুদ্ধে গুরুতর অনিয়ম থাকায় সম্পত্তিটি হস্তান্তরযোগ্য ছিল না, এটি জানা সত্ত্বেও টিউলিপ রিজওয়ানা সিদ্দিকী তার আপন খালা শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকার সুবাদে এবং প্রধানমন্ত্রীর ভাগ্নি হিসেবে দলীয় প্রভাব ব্যবহার করেন। পাশাপাশি রাজুকের আইন উপদেষ্টা হওয়ার সুবাদে সংস্থাটির আইন কর্মকর্তাকে অবৈধভাবে প্রভাবিত করে ইস্টার্ন হাউজিংকে আমমোক্তার অনুমোদন ও ফ্ল্যাট বিক্রির অনুমোদন পাইয়ে দেন। এতে অবৈধ সুবিধা দেয়া নেয়ার মাধ্যমে অপরাধমূলক ষড়যন্ত্রের অংশ হিসেবে তিনি ফ্ল্যাটটি বিনামূল্যে গ্রহণ করেন বলে আবেদনে উল্লেখ করা হয়। এই ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আবেদনে আরও বলা হয়, মামলা দায়েরের আগেই আসামি দেশ ত্যাগ করেছেন এবং মামলা প্রমাণে সহায়ক প্রমাণাদি ও আলামত নষ্ট করার চেষ্টা করছেন। তাই তাকে গ্রেফতার করা প্রয়োজন। কিন্তু তিনি বিদেশে অবস্থান করায় গ্রেফতারের জন্য ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করা একান্ত প্রয়োজন। সূত্র বাসস। ভারতে পলাতক আ লীগের সাবেক এমপির মৃত্যু। টাঙ্গাইল ৮ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম ৭০ বছর মারা গেছেন। শুক্রবার ২৭ ফেব্রুয়ারি রাত ১০:৩০টার দিকে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন মৃত্যু হয় তার। পারিবারিক সূত্র জানায়, ২০২৪ সালের ৫ই অগাস্ট ফ্যাসিস্ট হাসিনার পতনের পর ভারতে পালিয়ে যান জোয়াহেরুল। সেখানে বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে কলকাতার দমদম এলাকার ফিনিক্স মেডিকেল সেন্টারে তাকে ভর্তি করা হয়। ১ সপ্তাহের বেশি সময় ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। শেষ ৬ দিন লাইফ সাপোর্টে রাখা হয় তাকে। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী মাল্টি অর্গান ফেলিওরের কারণে তার মৃত্যু হয়েছে। জোয়াহেরুলের মৃত্যুর সময় হাসপাতালে ছিলেন তার স্ত্রী ও এক মেয়ে। তারা মেডিকেল ভিসায় কলকাতায় অবস্থান করছিলেন। অন্যদিকে বাবার অসুস্থতার খবর পেয়ে সম্প্রতি কলকাতায় যান মেয়ে জাকিয়া ইসলাম। জোয়াহেরুল ইসলাম টাঙ্গাইল ৮ বাসাইল সখীপুর আসন থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। কটিয়া সরকারি সাআদত কলেজ ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রলীগ মনোনীত প্যানেল থেকে ভিপি নির্বাচিত হয়ে ২ মেয়াদে দায়িত্ব পালন করেন তিনি। তৃণমূলের নেতাকর্মীদের কাছে তিনি ভিপি জোয়াহের নামে বেশি পরিচিত ছিলেন। প্রবীণ আইনজীবী জোয়াহেরুলের বাড়ি সখীপুর উপজেলার বেরবাড়ি গ্রামে। পারিবারিক সূত্র জানায়, প্রয়াত এই নেতার লাশ দেশে এনে নিজ গ্রামে দাফন করতে চায় পরিবার। এজন্য উভয় দেশের সরকারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। জোয়াহেরুলের ভাই উপজেলার যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতোয়ার রহমান বলেন, আমরা চাই আমার ভাইয়ের লাশ আমাদের গ্রামে আনা হোক। সেজন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। টাঙ্গাইল আওয়ামী লীগ মৃত্যু এই লেখায় যত দাড়ি চিহ্ন আছে সব সরিয়ে সেখানে কমা চিহ্ন দিয়ে দাও।